এই যে দেখেন আমাদের যতগুলা তিরপাল ছিল, ঠিক আছে, যেসব তিরপাল দিয়ে আমি কবুতর ঢাকতাম প্রত্যেকটা, এই কারণে আসলে আমি এই জায়গাটায় শুধু চট দিয়ে রাখছি, আর কোথাও কোনো চট টট নাই, সব খুলে ফেলছি। ওষুধ 100 গ্রামের ওষুধ কিনে এরকম কৌটার মধ্যে ঢুকায় রাখি। কৌটার মধ্যে ঢুকায় রাখলে হয় কি, ওষুধটা একদম ফ্রেশ থাকে, বুঝছেন? যে এইটা হচ্ছে গরিবের মিলিটারি কবুতর, ঠিক আছে। আমি একটা মূর্খ মানুষ, ঠিক আছে, মূর্খ মানুষকে তো আপনার শিক্ষার কথা বলে লাভ নাই। আর এইদিকে দর্শকবৃন্দ, শুধুমাত্র খাবারের বাটির কারণে আমার যে কি পরিমাণে আসলে খাবার অপচয় হয় সেটা আপনাদেরকে একটু আমি দেখাই। দেখেন মাটিটার কি অবস্থা, নড়তেও পারে না, চড়তেও পারে না, ঠিক আছে, একেবারে দুর্বল হয়ে গেছে। এইখানে আমাদের যে গলা কষার নটটা দেখতেছেন, এই গলা কষার নটটা করছে কি, ওরই নিজের বাচ্চার সাথে জোড়া নিয়ে নিছে। তো আপনার আরেক ছোট ভাই ধরছিল, তারপরে তো ও দিয়ে গেছিল, আপনারা সবাই জানেন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আমরা এতদিন পর্যন্ত আসলে কবুতর ঢাকছি, আজকে আমরা ঢাকার যা জিনিস আছে সব খুলে ফেলছি। এই যে দেখেন আমাদের যতগুলা তিরপাল ছিল, ঠিক আছে, যেসব তিরপাল দিয়ে আমি কবুতর ঢাকতাম প্রত্যেকটা তিরপালই কিন্তু আমি খুলে ফেলছি। আর একটা তিরপালও কিন্তু এখন আর খাঁচায় অবশিষ্ট নাই, শুধুমাত্র একটা সাইডে একটু চট দিয়ে রাখছি, সেটাও আপনাদেরকে দেখাই। আমি এই যে চটটা দেখতেছেন, এই চটটা দিয়ে রাখছি শুধুমাত্র যে এই খাঁচাতে, এই নিচের খাঁচাতে আসলে বাচ্চা আছে, তো বাচ্চাগুলার ওয়েদারে অ্যাডজাস্ট করতে, কারণ হালকা এখনো রাতে ঠান্ডা পড়ে, এখানে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে। যেহেতু আমি আসলে সব চট খুলে ফেলছি, কবুতরের অ্যাডজাস্ট হইতে একটু সময় লাগবে, কারণ রাতে আসলে ঠান্ডা থাকবে। তো এই কারণে আসলে পানিতে আসলে আমি আজকে এপিটাইজার দিছি, ঠিক আছে, এপিটাইজার অলরেডি দেওয়া হয়ে গেছে। আর এখন একটু কোসোমিক্স প্লাস দিব। ওষুধ 100 গ্রামের ওষুধ কিনে এরকম কৌটার মধ্যে ঢুকায় রাখি। কৌটার মধ্যে ঢুকায় রাখলে হয় কি, ওষুধটা একদম ফ্রেশ থাকে, বুঝছেন? তো যেহেতু আসলে আমার কবুতরে ঠান্ডা নাই, তারপরেও ওষুধ দিচ্ছি, ঠিক আছে, আমি এর জন্য পরিমাণ অনেক কম দিব। মনে করেন এখানে আপনার 8 লিটার পানি আছে, 8 লিটার পানিতে আমি ওষুধ দিব হচ্ছে, ধরেন হাইস্ট গেলে 4 গ্রাম, এই যে পানিতে দিয়ে দিলাম। শুধুমাত্র দিছি কোসোমিক্স প্লাস, আর দিছি হচ্ছে আপনার এপিটাইজার। এপিটাইজার দিছি হচ্ছে কবুতরের যখনই প্রথমে কোনো অসুখ হয়, সেই অসুখের ফার্স্ট স্টেপ হচ্ছে যে আপনার কবুতরের বদ হজম হবে, কবুতরের খাবার হজম হবে না। কবুতর শারীরিকভাবে দুর্বল হয়ে গেলেই কবুতররা খাবার হজম করতে পারে না। তো এই কারণে আসলে আমি একটু আপনার কোসোমিক্স প্লাস আর হচ্ছে এপিটাইজার দিয়ে দিলাম। হ্যাঁ দর্শকবৃন্দ, আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন, এই কবুতরটা আমি আনার পর থেকেই আপনারা অনেকে বলতেছেন এটা মিলিটারি কবুতর, ঠিক আছে, আবার আপনারা অনেকেই বলতেছেন যে এইটা হচ্ছে গরিবের মিলিটারি কবুতর, ঠিক আছে, তারপরে আবার অনেকে বলতেছেন এটা লালপাত্তি কবুতর। তো এখন আপনাদের উদ্দেশ্যে আমি বলি, এইটা আসলে মূলত আমি যে পাঙ্খি কবুতর কিনছিলাম, 2টা পাঙ্খি নিছিলাম, ওই পাঙ্খির সাথেই ছিল, ঠিক আছে, আর কিছু না। তো এইটা আপনার, আমার কাছে তো মনে হইতেছে পাঙ্খি টাইপেরই কবুতর, এটা মিলিটারি কবুতর টবুতর না। আর আপনারা তো জানেন আমি আসলে মিলিটারি বা আপনার পাঙ্খি টাইপের কবুতর কখনো পালি নাই, এগুলোর ব্যাপারে জ্ঞানও নাই। তো আমার কাছে মনে হয় কি, এটা আপনার হয়তোবা লাল পাত্তির একটু টাচ থাকতেও পারে, যেটা আমি শিওর না ভাই, কারণ আমি এইসব কবুতর বুঝিই না। আমি একটা মূর্খ মানুষ, ঠিক আছে, মূর্খ মানুষকে তো আপনার শিক্ষার কথা বলে লাভ নাই। মানে হচ্ছে যে আমি যেহেতু আপনার এই ধরনের কবুতর পালি নাই, তার মানে তো আমি এইসব কবুতরের ব্যাপারে মূর্খ, ঠিক না? এটাই হচ্ছে চিরন্তন বাস্তবতা। তো এইটা কিন্তু বিশাল সাইজের কবুতর হইলো, এটা কিন্তু একটা মাদি কবুতর, মজার বিষয় যেটা, ঠিক আছে। তা আমি এইটা যখন ফার্স্টে দিছিলাম, আমি মনে করছিলাম নর কবুতর, আমি নরের সাথেই রেখে দিছিলাম, পরে দেখলাম না ভাই, এটা নর কবুতর না, এটা মাদি কবুতর। আর এইদিকে দর্শকবৃন্দ, শুধুমাত্র খাবারের বাটির কারণে আমার যে কি পরিমাণে আসলে খাবার অপচয় হয় সেটা আপনাদেরকে একটু আমি দেখাই। আমার এই যে খাবারের বাটিটা আপনারা দেখতেছেন, ঠিক আছে, এইটা হচ্ছে আপনার বড় সাইজের খাবারের বাটি। এটাতে খাবার অপচয় হয় না, তেমন খাবার কবুতর ফেলতে পারে না, কারণ কবুতর কিন্তু তার নিজের প্রয়োজন মতো খাবার খায়, ঠিক আছে, যেটা প্রয়োজন সেটা খায়, যেটা প্রয়োজন না সেটা খায় না, ঠিক আছে। তো এই বাটিটাতে হয় কি, ওদের যেটা খাওয়া দরকার ওইটা ওরা খায়, আর টুকে টুকে কোনো খাবার ফেলতে পারে না। আর অন্যদিকে আমি আরেকটা বাটিতে দেখাইতেছি আমার কি পরিমাণে খাবার অপচয় হইতেছে। আচ্ছা, এইটা হচ্ছে নর্মাল একটা খাবারের বাটি। এই যে দেখেন, ওরা করে কি, ওদের প্রয়োজন মতো খায়, আর মোটা দালাগুলা কি পরিমাণ নিচে ফেলায়, দেখছেন? আমার প্রত্যেক দিন জাস্ট এইভাবেই আপনার মিনিমাম একদম যদি কমও ধরেন, তাও মনে করেন আপনার হাফ কেজি করে খাবার ওয়েস্ট হইতেছে, যেটা আমি কোনোভাবেই ঠিক করতে পারতেছি না। আর আমি ওই ধরনের উঁচু বাটিগুলো পাইতেছি না, যে কারণে আমি আসলে এটা সেভও করতে পারতেছি না। তো অনেকে আসলে দেখতেছি প্লাস্টিকের ইদানিং কিছু বাটি ব্যবহার করতেছে, আমি ওই বাটিগুলো আনবো, আইনা দেখবো যে ওই বাটিগুলাতে কবুতরগুলাকে আসলে খাবার খাওয়ানো যায় কি যায় না। হ্যাঁ, তো আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই যে এরকম উঁচা বাটি ব্যবহার করবেন, এরকম উঁচা বাটি হলে কবুতর কোনো খাবার অপচয় করতে পারবে না। হ্যাঁ, আমাদের এই বাচ্চাটা ঠোঁটে পক্স হয়েছিল, ঠিক আছে,
তো আমি কালকে পক্সটা একটু আপনার রিমুভ করে দিছিলাম এখান থেকে, হ্যাঁ। এই যে এখান থেকে আপনার পক্সের যে দানাটা আছে, দানাটা আমি মনে করেন আপনার সরাই দিছিলাম। তো মনে হইতেছে এখন পক্সটা অনেকটা কমে আসছে বাচ্চাটার, হ্যাঁ। আমি জাস্ট কিছুই করি নাই, জাস্ট পক্সটা এখান থেকে আপনার তুলে ফেলছি, তুলে ফেলে এখানে ক্যালেন্ডুলা দিয়ে দিছি, এতটুকু। এখন দেখি কি অবস্থা দাঁড়ায়। ওকে, আচ্ছা, আমাদের এই মাদিটা ডিম পেড়ে অনেক দুর্বল হয়ে গেছিল, ঠিক আছে। এই মাদিটাকে এখন একটু বাইরে রোদে দেওয়া দরকার। আসেন একটু রোদে দেই। দেখেন মাদিটার কি অবস্থা, নড়তেও পারে না, চড়তেও পারে না, ঠিক আছে, একেবারে দুর্বল হয়ে গেছে। তো এই মাদিটা রোদে দিলাম। রোদটা, বিকালের রোদটা আসলে কবুতরের জন্য সবচাইতে ভালো, এবং কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এই রোদটা আসলে অনেক কাজে আসে, হ্যাঁ। এইখানে আমাদের যে গলা কষার নটটা দেখতেছেন, এই গলা কষার নটটা করছে কি, ওরই নিজের বাচ্চার সাথে জোড়া নিয়ে নিছে, ওরই নিজের মাদি বাচ্চার সাথে জোড়া নিয়ে নিছে। পাশেই যেটা দেখতেছেন এটা হচ্ছে ওরই মাদি বাচ্চা, ঠিক আছে, এইটার সাথে এটা জোড়া নিয়ে নিছে। তো এই জিনিসটা একেবারেই করা যাবে না। এই জিনিসটা করলে মনে করেন আপনার বাচ্চা ইনব্রিড হবে, আপনার ভাই বোন জোড়া দিলেও ইনব্রিড হবে। আমি এখন গলা কষা খুব একটা বাচ্চা করতেছি না, শুধুমাত্র একটা কারণে বাচ্চা করতেছি না, কারণ হচ্ছে আমার কাছে হয় আছে ভাই বোন, আর যে আপনার বাবা আর হচ্ছে মেয়ে, বা বাবা মা আর ছেলে। তো এইভাবে আমি পেয়ারিং দিতে পারতেছি না, এই কারণে আসলে গলা কষা গুলার এখন বাচ্চা করতে পারতেছি না। আমার শুধুমাত্র এই যে মাস্টার যে নটটা আছে এটারই বাচ্চা করা যাইতেছে। এটার মাদিটার কি অবস্থা চলেন একটু দেখি, এখানে দেখতেছি না। এই হচ্ছে আমার ওই যে গলা কষা পেয়ারটা দেখলেন, ওইটার মূল মাদি কবুতরটা, ঠিক আছে। এই যে মাদি কবুতরটা দেখছেন কষতেছে কিভাবে, ও কিন্তু হাতেও কষে, বোঝা যায় না ওভাবে, কিন্তু হাতেও কষে। মাদিটাকে আমি সরায় রাখাতেই কিন্তু ওইখানে মনে করেন ও ওর আপনার এই নিজের মাদি বাচ্চার সাথে জোড়া নিয়ে নিছে, বুঝছেন। আর এইটা রেখে দিলে আবার ডিম পেড়ে দেয়। তো আমার দুই দিকেই সমস্যা, আমার কিচ্ছু করার নাই। ছেড়ে দিলাম। এই যে দেখেন ছাড়লাম, নিচে কিভাবে কষতেছে দেখছেন, মাশাআল্লাহ। এই কবুতরটা আমার খুবই ভালো লাগে। গলা কষা কবুতরটা আসলে শখের জন্য পালি, আর কিছু না। মূল উদ্দেশ্য হচ্ছে শখ, কারণ হচ্ছে এদের যে টোটাল আপ টু বটম লুকিংটাই অন্যরকম, সৌন্দর্যটাই অন্যরকম। এদিকে আমার লাল গররা কবুতরটা এখন একদম মনে করেন ফিট হয়ে গেছে। তো আশা করা যায় কিছুদিনের মধ্যে জোড়া দেওয়া যাবে। যে কবুতরটা মনে করেন পড়ে গেছিল, পড়ে যাওয়ার পরে তো আপনার আরেক ছোট ভাই ধরছিল, তারপরে তো ও দিয়ে গেছিল, আপনারা সবাই জানেন। ওর অবস্থাটা কি এখন একটু ধরে দেখি আসেন। আমার ওকে বাইরে থেকে দেখে যতটা ফিট মনে হইতেছিল, ও এখনো ততটা ফিট হয় না। মিনিমাম ওর একটা বড় রেস দরকার। ছোট ভাই আমার কবুতর দিয়ে দুইবার বাচ্চা করে, কবুতর একবার বাচ্চা করে কবুতর একদম দুর্বল বানায় ফেলছে, বুঝছেন। চোখটা দেখেন কবুতরটার, সাদা আর কালো ফাটা ফাটা। এক চোখ হচ্ছে ফুল সাদা, আর এক চোখ হচ্ছে সাদা আর কালোর ফাটা ফাটা। রাজশাহীর কিন্তু এই ধরনের, এটাকে রাজশাহীতে বলা হচ্ছে ভাংরি চোখ। তো রাজশাহীতে সাধারণত এইসব ভাংরি চোখের কবুতরের ফ্লাইং টাইম খুব ভালো পাওয়া যায়, বুঝছেন। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।